আপনারা কি বাঘের ভয়ে পালাইছেন? বাঘের ভয়ে পালিয়ে আসিনি, তোদের মায়া এসছি। তোমার না হয় লজ্জা নেই, কিন্তু আমার তো বাবাকে এই কথা বলতে অনেক লজ্জা লাগবে। বাঘ সার্কাসের খাঁচা ভেঙে পালিয়ে আপনার এলাকায় ঢুকে পড়েছে। কি? আমি থানায় গিয়ে বলেছিলাম, কিন্তু ওরা বললো যে বাঘ ধরা নাকি ওদের কাজ না, ওই ঢাকায় গিয়ে রেঞ্জার নিয়ে আসতে। ঠিক আছে, তাহলে তুমি যাওয়ার অ্যারেঞ্জমেন্ট করো, আমি দেখি রেঞ্জারদের ব্যবস্থা করি। আমি তোমার জন্য আরো সুন্দর। আমিও। তোমাকে ইজারা কেন দিয়েছিলাম? গাছ কাটার জন্য, পাহাড় কাটার জন্য? আমি আপনার অফিসে যাবো না। আমার অফিসে গিয়ে কোনো লাভ হবে না, তুমি তোমার এসব কাজ বন্ধ করো। ওপরে কে? সার্কাসের মেম। আমি যেখানে এসেছি এটা কাউকে বলার দরকার নেই। ওনার কারা? আপনার কাজের লোক। আমি আমার রান্না নিজে করে নেব, তোমরা যাও। রাম রাম রাম। সরকার, আমাকে ভয় পেলেন না বাঘকে? বাঘ? আমি ওটাই খুঁজতে বের হয়েছি। তোমাকে আমি বলিনি যে বাংলাদেশের এদিক ওদিক যাবে না? হয় আমি আপনার এখানে এসে উঠি, নয় আপনি আমার ওখানে। তাহলে আমি এই জঙ্গলেই থাকবো। তোমার যেখানে খুশি। বাঘটা কিন্তু এ বনেও থাকতে পারে। ঠিক আছে, আমি আমি থাকছি তোমার সাথে, তোমার কোনো ভয় নেই। বিভা, ভয়টা তো আপনি পাচ্ছেন। আচ্ছা শুনুন, ওদিকে একটা লেক আছে, দেখেছেন? না। চলুন আপনাকে মজা দেখাবো। কি মজা? গেলেই দেখতে পারবেন, চলুন না। ইয়ে না, আমি কাছাড়ি দিতে যাব। আপনি আমার সঙ্গে যাবেন। না। ঠিক আছে, আমি গেলাম। আরে বিভা, 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 আচ্ছা ঠিক আছে, যাব। ঠিক আছে, নিন ধরুন, ধরুন। চল। লেকে কি? গেলেই দেখতে পাবেন। মাছ? না। পাখি? না। তাহলে মানে? বাঘটা না লেকে গোসল করছে। বাঘের সাথে আমি গোসল করব, আপনি আমার সাথে। আমি না তোমার স্যার? বাঘের? আমি যে কেন কেন আশ্রয় দিলেন আমাকে এখানে? না, কি? তোমার সাথে এখানে এই পর্যন্ত এলাম। যান, ফিরে যান। ঠিক আছে। ইয়ে, তোমার একা একা থাকতে ভয় করবে না? বলুন আপনার একলা ফিরে যেতে ভয় করছে। আপনি না আসলে একটা ডরপোক। বিরো, বাঘ! বিভা। স্যার, আমি গেলাম। না। তাহলে আসুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহ, খুব সুন্দর না? এজন্যই গুরু বলেছেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ঘাসের শীষের ওপর একটি শিশির বিন্দু। হ্যাঁ। ধন্যবাদ। আমার সাথে দেখে মজা পাচ্ছেন? হ্যাঁ। না। তাহলে কার সাথে দেখে মজা পেতাম? যাকে আপনার পাশে দেখেছি। আর জানেন, আমি সেদিন সিঁড়িতে দাঁড়িয়ে অনেক কেঁদেছিলাম। কেন? আমি তাকে আপনার পাশে দেখতে চাইনি। সে কে জানো? কে? তুমি যার আশ্রিতা।
মানে? তার বাবা এই পুরো স্টেটের মালিক। তার মানে আপনি তার চাকর? হ্যাঁ। ঠিক আছে, আপনি যান, আপনার মনিবের সাথে প্রেম করেন। সরকার সরকার সরকার, এই তোরা সরকারকে দেখেছিস? সরকারকে তো পাচ্ছি না। সরকার সরকার, এই তুলসী, এই নিতাই, সরকারকে এদিকে এসেছে। সরকারকে দেখেছিস? সরকারকে তো দেখি নাই। তোর চোখ তো আকাশে থাকে। এই নিতাই, তুই দেখেছিস? না বাবু, দেখি নাই। হায় রাম, সরকারকে পাচ্ছি না। এই সবাই আয় আয় আমার, আয় 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 আয়। সরকার 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 সরকার। হ্যাঁ ভগবান, আপনাকে কোথায় কোথায় না খুঁজেছি। কেন? ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে ম্যাডাম। ভালো হয়েছে, যাও এখন তোমার বাড়ি ফিরে যাও। ম্যাডাম, আপনার সেবার জন্য আমাকে রাখেন ম্যাডাম। কি করছেন নাকি আপনি? ছাড়ুন, যান, ওঠেন। আমাকে চিনতে পেরেছেন? না। হ্যাঁ, চিনতে পেরেছেন। আপনার সাথে আমার কথা আছে। আমি কিন্তু আপনাকে চিনেছি। আপনি গারো কন্যা পাপড়ি মরং। আপনি কে? আমি জোকার, কি? সার্কাসের জোকার। আপনি ওনাকে কিভাবে চেনেন? উনি আমাদের সার্কাসের মক্ষী রানী, মানে? মানে প্রিন্সেস ঝিলিমিলি। হাসলেন কেন? এমনি। আপনার কাছে উনি বাজারি হলেও আমার কাছে উনি দেবী। অপু, ভূত 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 ভূত। বাবা গড। ভিনা ভিনা ভিনা। মিসি বাবা, আপনি এই পোশাকে? কেন, কি হয়েছে? কেন, আপনি কি বাঘ মারতে এসছেন? না। তাহলে কেন? তোকে বাঁচাও! মেরে ফেলবো একদম। বাঁচাও! চুপ বলছি। আমি এক্ষুনি ঢাকায় ফিরে যাব। কেন? কোথায় থাকবো আমি এখানে? বাংলোতে। বাংলোতে কে আছে? বিভা। ও কি এখানে থাকার কথা? মিসি বাবা, আমি তো আপনাকে ঢাকায় বলেছি যে বিভাকে আমি এখানে পেয়েছি। কিন্তু এখানে রেখেছো সেটা তো বলনি। মানে আমি তো আসলে ঢাকায় ছিলাম তো, তখন ওরা ওকে এখানে এনে তুলেছে। ওরা কারা? কার অনুমতিতে? আমি ওকে আর এখানে দেখতে চাই না। তাহলে আপনি ওকে সঙ্গে করে ঢাকায় নিয়ে যান। কেন? ওর থাকার কোনো জায়গা নেই? আচ্ছা ঠিক আছে, চলুন। পিছিয়ে কেন? পাশে আসো। এখানে আমি আপনার কর্মচারী। হ্যাঁ। তোমরা সবাই জানো ইকো পার্ক বন্ধ হয়ে গেছে। রাম রাম। আমরা সবাই একজোট হয়েছি বলে এটা সম্ভব হয়েছে। একজুট মানে কি? দিদি গারো আছে, তুমি হাজং আছো, ও
ক্ষত্রিয় ব্রাহ্মণ আছে আর আমি সাঁওতাল আছি, আমরা সবাই এখন এক। এ তো অসঙ্গায় দঙ্গায়া। হ্যাঁ, অসহায়ঙ্গা দাঙ্গায়া। রাম তোমরা এখন যাও, কাল মিসি বাবাকে নিয়ে আমি তোমাদের পাড়ায় আসব। তখন তোমাদের সবার সাথে কথা হবে। আর তোমরা কি জানো, মিসি বাবা আমাদের মাথার উপর না থাকলে ওরা সবাই আমাদের এলাকা জবরদখল করে নিত। তাই আমরা সবাই মিলে মিসি বাবাকে একটা ধন্যবাদ দিব আর প্রণাম করব। রাম রাম। চলো সব চলো। আপনার সাথে কথা আছে, আপনি এখান থেকে চলে যান। এটা কি তোমার কথা? এটা কার কথা সেটা জেনে কি হবে? আমি তোমার হুকুম এখানে আসিনি, তাই তোমার হুকুম মেনে আমি এখান থেকে চলে যেতে বাধ্য নই। মিসি বাবা বললে যাবেন? মিসি বাবাকে? আপনি যার জমিদারিতে দাঁড়িয়ে কথা বলছেন, সে তোমাকে বলেছে এই কথা আমাকে বলতে? সে মুখ ফুটে বলার আগে আপনার চলে যাওয়া উচিত। তার মনের কথা তুমি কি করে জানলে? আপনি তার মনের মানুষ নিয়ে খেলা করবেন আর সে জানবে না? সে শুধু জানেই না, নিজের চোখে দেখেছেন। কি দেখেছে? আপনি দাদার হাত ধরে, ও তার সম্মানের কথা চিন্তা করে আপনার এখান থেকে চলে যাওয়া ভালো। পাপড়ি মং, গার্হদের আইডল, অন্যায় অত্যাচারের কণ্ঠস্বর, নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার। একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে, একটা বিষয় জানার খুব ইচ্ছা। কি? মানুষের সম্মান বড় না জীবন? জীবন। আমাকে কি তোমার মানুষ মনে হয় না? হ্যাঁ। ধন্যবাদ। নমস্কার। অপু তুমি যাও, উপরে যাও। জি। বলো কি বলবে? মিসি বাবা, আমরা কাল একবার ছাত্রদের পাড়ায় যাব। ওখানে হাজুংরা আপনাকে একটা প্রণাম জানাবে। হ্যাঁ যাব। বিভা কি ওপরে? হ্যাঁ। আসুন। চলো। আসুন। তুমি বলবে না আমি বলবো? কি? ওকে চলে যেতে হবে। আমি বলবো। তোমার যদি বলতে খারাপ লাগে তো আমি বলি। আপনি বললে আমার আরো বেশি খারাপ লাগবে। কেন? আপনি ছোট হলে আমার কি ভালো লাগার কথা? অপু আসুন। বিভা, ওনাকে চেনো? চিনি, এখন আরো ভালোভাবে চিনি। কি চিনলে? আমি আপনার আশ্রিতা। হ্যাঁ,
তোমাকে তো এখানে থাকতে দিতে পারছি না, আর এভাবে থাকতে দেওয়াটা ভালো দেখায় না। জি, তুমি যেখানে যেতে চাইবে সেখানে তোমাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, আর 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 বেশ কিছু টাকা দেবো যাতে তুমি। ধন্যবাদ। তাহলে তুমি যাচ্ছ? না গিয়ে উপায় কি? ঠিক আছে, তোমাকে তাহলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। অপু, আমি জানি আপনি কাল রাতে এসেছিলেন, আমি জানি আমাকে চলে যেতে হবে, তাই আমি কাল না আজ রাতেই যাব। এখন আমাদের মতো মেয়েদের জন্য রাত সবসময় সন্ধ্যা। তুমি একাই চলে যাবে? না, আমি তো এখানকার পথঘাট চিনি না, তাই একজনকে আসতে বলেছি, সে এসে নিয়ে যাবে। সে কোথায়? লনে। কে? রবি, যার কাছে আমাকে বিক্রি করেছিল সে। সে গুন্ডা? না স্যার, আমি বাদশা স্যার। আপনি? জি স্যার, আমি আপনাদের প্রজা, পাথরের ইজারাদার আর কাঠের কন্ট্রাক্টর। চলুন। মিসি বাবা, আসি। স্যার, এই শেষ, আর কোনোদিন আপনার বোঝা হব না। স্যার, আমার দেবীকে বিসর্জন দেবেন না স্যার, আমি তার পুজো করি। তুমি কে? আমি সার্কাসের শিল্পী। না, ও শিল্পী না, আমিও না মেসি বাবা, ও জোকার আর আমি বাজারি। না, আপনি শিল্পী। ওরা খারাপ, সবাই খারাপ। আমি আপনার সেবা করব, সারা জীবন মাথায় করে রাখবো। বিভা? ওর কাছে আমি শিল্পী, আর আপনাদের কাছে বাজারি। কোনটা আমি? কোনটা আমি? আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কে। জি জি ম্যাম। আমি কে? আমি আপনাদের নুন খাই। তাহলে ভালোই ভালোই বলছি, এক্ষুনি চলে যান। জি ম্যাম। না, তুমি যাবে না। তুমি এখানে থাকবে, তুমি যাচ্ছ না। মেসি বাবা, তুমি থাকছো পাপুর সাথে, তোমরা দুজন মিলে এখানে বাচ্চাদের একটা স্কুল করবে। তুমি গান শেখাবে, নাচ। এই গেস্ট হাউসটা বাচ্চাদের স্কুল হিসেবে কেমন হবে? খুব সুন্দর। কিন্তু মিসি বাবা, আপনি কোথায় থাকবেন? তোমার সাথে বিতে। আর এখন তোমার একটা নাচের পরীক্ষা নেব। এখন? এখন কিন্তু মিউজিক? আমি গেছি। সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে।
দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা সব দিতে হবে, সব দিতে হবে। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয়ে পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাঁধা, বাজবে যখন তোমার হবে, তোমার সুরে সাধা, সব দিতে হবে, সব দিতে হবে। সূর্য যত প্রখর হয় ওরা তত ফোটে। এখন ওদের গায়ে ভালোভাবে সূর্য এসে লাগেনি তো, একটু পরে দেখো। ও আমার এখন একটা গান শুনতে ইচ্ছে করছে। তুমি তো গাইতে পারো না, একটা কবিতা শোনাও। একটা গল্প বলি। হুম। ধরো মরুভূমিতে একটা দোজকের মতো জায়গা, সেখানে নেই পানি, নেই কোনো সবুজের চিহ্ন, চারদিক খাঁ খাঁ আর কালো কালো পাথরে ভর্তি। ওখানে সূর্য যেন গল গল করে আগুন ঢালে। হঠাৎ একদিন একটা বীজ বাতাসে ভেসে এসে পড়ল তপ্ত বালুতে, পাথরের খাঁজে। পাথরের খাঁজে পড়েছিল বলে রক্ষে, তাহলে সূর্য তাকে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিত। ওই বীজটা করলো কি, রাতের কাছ থেকে শিশির, ভোরের বাতাসের কাছ থেকে জল, আর পাথরের কাছ থেকে ছায়া নিয়ে বেঁচে রইল। সূর্য হাসে আর বলে, আগে বীজ ফেটে গাছ হ, যেই না তুই পাথরের খাঁজ থেকে মুখ তুলে তাকাবি, আমি তোকে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। তারপর সে যেদিন পাথরের খাঁজ ছেড়ে গাছ হয়ে মুখ তুলল, সূর্য তো অবাক। সে যতই তাকে পোড়ানোর চেষ্টা করে, সে ততই সুন্দর হয়। কি হয়? সূর্যের মুখ চাওয়া ফুল। সূর্যমুখী? হ্যাঁ, তোমার মতো। ভালো লাগে বলবো না, বলবো মনে করি, ভালোবাসি বলবো না, আমার বুড়ো। বলবো মায়া করি। হ্যাঁ, আমার বুড়ি। এসো।